নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের পিএসসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নের 2003 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা যথারীতি 2004, 5, 7 পরপর আমরা ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই সেটে যেমন ছিল 50 নম্বরের জিকে এবং 50 নম্বরের অ্যারিথমেটিক, আমি তোমাদের 50 নম্বরের জিকেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন আছে, ইতিহাসে কি আছে? মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? না দীনবন্ধু মিত্র, ভিডি সাভারকার, বিপিনচন্দ্র পাল, কেশবচন্দ্র সেন। আমরা জানি গণেশ দামোদর সাভারকার এবং বিনায়ক দামোদর সাভারকার মহারাষ্ট্রে হচ্ছে এই মিত্রমেলা প্রতিষ্ঠা করেন। তাহলে উত্তর হলো কি আমাদের ভিডি সাভারকার। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 1904 খ্রিস্টাব্দে মিত্রমেলার নতুন নাম হচ্ছে কি? অভিনব ভারত। তাহলে এটা প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1899। তাহলে মিত্রমেলা প্রতিষ্ঠিত হচ্ছে কবে? 1899। পরবর্তীকালে কি নাম হচ্ছে? পরবর্তীকালে নাম হচ্ছে অভিনব ভারত। কবে হচ্ছে? আফটার 5 ইয়ার্স। কত? 1904। কোথায় হচ্ছে এটা? মহারাষ্ট্র। মিত্রমেলা কোথায় স্থাপন করা হচ্ছে? মহারাষ্ট্রে। নেক্সট দেখো, তোমরা এর আগের ক্লাসে অনেকেই কমেন্ট করেছিলে যে কোশ্চেনের সামনে থাকলে নাকি তোমাদের প্রশ্নটা দেখতে অসুবিধা হচ্ছে, তাই আমি চেষ্টা করব যতটা পরিমাণে প্রশ্ন থেকে সাইডে সরে এসে পড়ানো যায় ততটাই আমি সরানোর চেষ্টা করব। দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন? দিল্লির কোন সুলতান? আমরা জানি রেশনিং ব্যবস্থা চালু করেছিল কে? না আলাউদ্দিন খলজি। অর্থাৎ বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট, এটা দেশীয় হবে। দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন কে? লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। কে করেছিলেন? লর্ড লিটন। কবে করেছিলেন? লর্ড লিটন করেছিলেন এবং বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ এই অ্যাক্ট বাতিল করেছিলেন কে? না লর্ড রিপন। চালু করা হয় কবে? 1878। 1878। 4 বছর পর বন্ধ করা হয়। তাহলে কবে হবে? 1882। কে করেন? রিপন, লর্ড রিপন। নেক্সট দেখো, রত্নাবলী কে রচনা করেন? রত্নাবলী কার লেখা? রত্নাবলী হচ্ছে হর্ষবর্ধনের লেখা। নেক্সট, খেলার জগতে সানি নামে পরিচিত কে? ব্যঙ্গ সরকার, রবি শাস্ত্রী, গাভাস্কার, কপিল দেব। কপিল দেব হবে, এটা দের হয়েছে। বেশ কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে একটুখানি, তো এটা হবে কি? না গাভাস্কার। খেলার জগতে সানি নামে পরিচিত হচ্ছে গাভাস্কার। নেক্সট, নিম্নলিখিত কোন আদালত ঘোষণা করেছে যে সরকারি কর্মচারীদের ধর্মান্তর করার মৌলিক অধিকার নেই? কলকাতা হাইকোর্ট, গুজরাট হাইকোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট, তামিলনাড়ু হাইকোর্ট। দেখো, এটা হবে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট। নেক্সট, বংশগতি বিজ্ঞানের জনক কে? ডেডরিচ, মেন্ডেল, লামার্ক, ডারউইন। কি হবে? মেন্ডেল। নেক্সট, 36 চৌরঙ্গিলেন চলচ্চিত্রের পরিচালক কে? গোপাল ভট্টাচার্য, গৌতম ঘোষ, অপর্ণা সেন, তপন সিনহা। কি হবে এটা? অপর্ণা সেন। ডুরান্ড কাপের সঙ্গে কোন খেলার সম্পর্ক আছে? ফুটবল, পোলো, হকি, ক্রিকেট। ডুরান্ড কাপের সঙ্গে সংযোগ আছে কিসের? না ফুটবলে হচ্ছে ডুরান্ড কাপের সঙ্গে সংযোগ আছে। আর কি কাপ আমরা জানি? না ফেডারেশন কাপ, সুপার কাপ, এগুলো হচ্ছে সব ডুরান্ড কাপের সঙ্গে সংযোগ। তাহলে কি পেলাম? না ফুটবল হচ্ছে উত্তর পেলাম।
ভারতের মুখ্য নির্বাচন কমিশন কমিশনার বানানটা ভুল আছে, ময় হর্ষই হবে। জে এম লিংডো সম্প্রতি সম্মানিত হয়েছেন, এটা তৎকালীন সময়ের বলা হচ্ছে, আমরা করছি 2003 সালের। বর্তমানে নির্বাচন কমিশনার রাজীব কুমার, এবং তিনি মানে সেই সময় 2003 সালে যিনি ছিলেন কে না জে এম লিংডো, ইনি হচ্ছেন ম্যাগসেসে পুরস্কারের জন্য সম্মানিত হয়েছিলেন। স্থায়ী চুম্বক তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে ইস্পাত। তাই নরম লোহা কি কাজে লাগে না, নরম লোহা হচ্ছে অস্থায়ী চুম্বক। যদি বলি অস্থায়ী চুম্বক ব্যবহার করতো, নরম লোহা লাগে। অস্থায়ী চুম্বক তৈরি করতে হচ্ছে নরম লোহা লাগে, কিন্তু আমাদের স্থায়ী চুম্বক জানতে চেয়েছে, তাই স্থায়ী চুম্বক হচ্ছে আমাদের উত্তর হবে ইস্পাত। সিন্ধু গাঙ্গেয় সমভূমির উর্বরতার কারণ অভিবাসিত পলি, স্থানিক পলি, অগভীর ভৌমজল, সুন্দর জল নির্মাণ পলি। অভিবাসিত পলি কি না, বন্যার কারণে যে পলি জমে ওঠে তাকে হচ্ছে অভিবাসিত পলি বলে। তাহলে কি উত্তর হবে এটা, অভিবাসিত পলি। নেক্সট দেখো, প্রত্যেকটা স্লটে বানান ভুল দিয়ে দিয়েছে। এখানে একটা বানান আছে, অলিম্পিক গেমসের নীতিবাক্য কি? দ্রুততর, উচ্চতর এবং অধিকতর শক্তিশালী। চিরকালের জন্য উচ্চতর না খেলা এবং খেলা চিরচলনত বা চির, এই কোশ্চেনটা এর আগেও এসছে, 2007 সালে সম্ভবত এসছে, এবং একাধিকবার এই কোশ্চেনটা পেয়েছি। দ্রুততর, উচ্চতর এবং অধিকতর শক্তিশালী, এটার উত্তর হবে। নেক্সট, একজন আবেদনকারী হিসাবে জাহিরা শেখ গুরুত্ব পাচ্ছেন বাবরি মসজিদ ধ্বংস মামলায়, মুসলিম ব্যক্তিগত আইনের মামলায়, গোধরা হত্যাকাণ্ডে এবং বেস্ট বেকারি মামলায়। ইনি হচ্ছেন বেস্ট বেকারি মামলায় হচ্ছে গুরুত্ব পেয়েছিলেন। ডেভিস কাপ কিসের সঙ্গে সংযোগ আছে? ডেভিস কাপের সঙ্গে সংযোগ কি আছে? ডেভিস কাপের সঙ্গে সংযোগ হচ্ছে হকি, লন টেনিস, ফুটবল, গল্ফ। এটা উত্তর হবে লন টেনিস। একটি আলোকরশ্মি সমতল দর্পণের ওপর আপতিত হয়ে প্রতিফলিত হয়। দর্পণের তলগামী কোনো অক্ষের দর্পণটিকে 15 ডিগ্রি কোণে আবর্তিত করা হলো, তাহলে প্রতিফলিত রশ্মিটির আবর্তন কোণ হয় 2 ডিগ্রি থিটা। তাহলে 15 দুগুণে 30, 30 ডিগ্রি। নেক্সট, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন? লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি। বঙ্গভঙ্গের আদেশ জারি করেন লর্ড কার্জন। কবে? 1905 এবং রদ করা হয় কবে? 1911। কে করেন? লর্ড হার্ডিঞ্জ টু, যিনি হচ্ছেন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। তো বঙ্গভঙ্গের আদেশ জারি হয় কবে না 1905, আমি বললাম 1905 কবে না 19শে জুলাই। 19শে জুলাই হচ্ছে আদেশ জারি হয়েছিল। কার্যকরী হয়েছিল কবে? 16ই অক্টোবর। নেক্সট, কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? আমরা জানি মুঘল এবং সুলতানি যুগে হচ্ছে তোমার উর্দু ভাষা ছিল, সেখানে কথ্য ভাষা। তো আমরা তাহলে অপশানে কি পাচ্ছি? মুঘল যুগও পাচ্ছি, সুলতানি যুগও পাচ্ছি। আমরা সময় সাপেক্ষ এটাকে নেব হচ্ছে সুলতানি যুগ। ফা হিয়েনের ভারতের ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? ফা হিয়েনের সময় স্কন্দগুপ্ত যেটা হতো না, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে হবে না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং ফাইনাল লেখা বিখ্যাত বইটির নাম ফোকুওকি। ভারতে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চল অধিকার করে আছে? পলল মৃত্তিকা হচ্ছে সবচেয়ে বেশি অধিকার করে আছে। এটা কয় হতো না, এটা হচ্ছে কৃষ্ণ হতো। যাই হোক, আমাদের উত্তর হচ্ছে পলল মৃত্তিকা। ইলেকশন কমিশনার নিযুক্ত হন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা, ভারতের রাষ্ট্রপতি দ্বারা, ভারতের উপরাষ্ট্রপতি দ্বারা, ভারতের প্রধানমন্ত্রী দ্বারা। ভারতের রাষ্ট্রপতি দ্বারা। কত নম্বর আর্টিকেল? 324 নম্বর আর্টিকেলের মাধ্যমে। নেক্সট, সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? 1976, 42তম
42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দুটো কথা যোগ হয় কি কি না, ধর্মনিরপেক্ষ, এই কোশ্চেনটা এর আগে আমরা পেয়েছি ক্লার্কশিপেতেই প্রিভিয়াস ইয়ার করাতে গিয়ে, এবং সমাজতান্ত্রিক। দুধ থেকে দই প্রস্তুত করতে কোন অ্যাসিড লাগে? কোন অ্যাসিড তৈরি হয় না, ল্যাকটিক অ্যাসিড। এবং লেবুতে আমরা জানি সাইট্রিক অ্যাসিড থাকে, তো আমরা এখন উত্তর কি পেলাম না, ল্যাকটিক অ্যাসিড। নেক্সট, 24 অক্টোবর 2003, এটা পাকিস্তান হতো, পাকিস্তানকে পরাস্ত করতে ভারত এশিয়া হকি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কবে না, 4-2 গোলে। নাথবতী অনাথবধ নাটকের রচয়িতা লিলি মিত্র, নীলিমা দাস, মমতা শঙ্কর না তৃপ্তি মিত্র? কি হবে এটা, তৃপ্তি মিত্র হচ্ছে এই নাটকের রচয়িতা। সম্প্রতি কানকুনে অনুষ্ঠিত যে সম্মেলনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তার আয়োজন করেছিল বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা। এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লাগবে বলে মনে হয় না, এগুলো সব 2003-2002 এই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স। যেহেতু আমি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, তো আমি সবগুলোই উত্তর ওই জন্য বলে দিয়ে যাচ্ছি। দারা সিংকে খুরদার জেলে ও দায়রা বিচারপতির মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন নিম্নলিখিত ব্যক্তি বা ব্যক্তিদের হত্যার অপরাধে? গ্রাহাম, ফিলিপ ও টিমথি। লাস্টের অপশানটার উত্তর হবে। নবান্নর লেখক? নবান্নর লেখক হচ্ছে বিজন ভট্টাচার্য, হচ্ছে নবান্ন এই নাটকের লেখক হচ্ছে বিজন ভট্টাচার্য। সংযুক্তা পানিগ্রাহী একজন চিত্রকর, গায়িকা আর নৃত্যশিল্পী, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত সমাজসেবিকা। সংযুক্তা পানিগ্রাহী একজন বিখ্যাত নৃত্যশিল্পী। নেক্সট, ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ এর গলনাঙ্ক অতি উচ্চ, রোধাঙ্ক খুব বেশি, ঘনত্ব বেশি, কঠিনতা বেশি। এর গলনাঙ্ক অতি উচ্চতা, কারণ তাই জন্যই তো আমরা দেখি যে আমরা হিটারের অতিরিক্ত তাপ পেতেও সেই তার গলে যায় না, তাহলে গলনাঙ্ক অতি উচ্চ হতে হবে, তবেই হবে। নেক্সট, রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল কত? রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল কত না, 6 বছর, যেখানে লোকসভার হচ্ছে 5 বছর। নেক্সট, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? 326 নম্বর, 326 নম্বর। 324-এ আমরা পেলাম কি না, ইলেকশন কমিশনের আমরা পেলাম। 326 নম্বরে হচ্ছে আমাদের ভোটাধিকারের কথা উল্লেখ আছে। নেক্সট, তপশিলি উপজাতি জনসংখ্যার অনুপাত ভারতের কোন রাজ্যে সর্বাধিক? সেই সময় হচ্ছে অরুণাচল, সেই সময় দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে, সেই সময় দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে। আমার তো সেই সময় লাগবে না, কেননা তারপরে অলরেডি 2011 সালে আমাদের জনগণনা হয়ে গেছে। তো সর্বশেষ জনগণনা অনুসারে মধ্যপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বাস করেন। কোথায় না, মধ্যপ্রদেশে। এবং যদি আমরা শতকরা হিসেবে দেখি তাহলে মিজোরামে হচ্ছে সবথেকে বেশি তপশিলি উপজাতি বাস করেন, সেটা কত, 94.5, 94.5%। এটা হচ্ছে মিজোরামে। শতকরার দিক থেকে সব থেকে বেশি তপশিলি উপজাত লোক বাস করে। আর কি বললাম, জনসংখ্যার দিক থেকে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কত, 1.54 কোটি। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, যেমন হিমালয়ের পাদদেশ, তরাই ডুয়ার্স, তারপর তোমার উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মিজোরাম, মণিপুর, বিহার, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত এলাকাগুলোতে সাধারণত এই আর্দ্র পর্ণমোচী অরণ্যগুলো দেখা যায়। যেমন ধরো শাল, সিরি, সেগুন, পলাশ, মহুয়া, চন্দন, এই গাছগুলো সাধারণত দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো,
নবসেবা কোথাকার আধুনিক সামুদ্রিক বন্দর? প্রথমত নবসেবা আর নামটা নেই, এখন বর্তমানে এর নাম হয়ে গেছে জওহরলাল নেহেরু বন্দর, এবং এটি ভারতের বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয় এবং পুরোপুরি কম্পিউটার নিয়ন্ত্রিত একটি বন্দর। কি বললাম? বর্তমানে নাম হয়েছে জওহরলাল নেহেরু, বর্তমানে নাম হয়ে গেছে জওহরলাল নেহেরুর নামে, বর্তমানে নাম হয়ে গেছে পণ্ডিত জওহরলাল নেহেরুর নামে, এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয়, যেটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর। এবং তাহলে এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট, স্থির অবস্থা থেকে একটি বস্তু 25 সেন্টিমিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে 2 সেকেন্ড সময় ধরে চলতে থাকে। বস্তুটির অন্তিম বেগ হয় 0 প্লাস 25 গুণে 50, হবে 50 সেমি পার সেকেন্ড। নেক্সট, ইরাকে ভারত সৈন্য পাঠাতে রাজি নয় কারণ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের অনুমোদন নেই। কবে গঠিত হয়? 1945-এ হচ্ছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ গঠিত হয়। নেক্সট, আনা কারেনিনা নামক বিখ্যাত বইটির লেখককে? ভিক্টর হুগো, বরিস পাস্তার্নাক, লুইস ক্যারল, লিও টলস্টয়। লিও টলস্টয়। মেঘদূত কাব্যের রচয়িতা? মেঘদূত কাব্যের রচয়িতা হচ্ছে কালিদাস, হচ্ছে মেঘদূত কাব্যের রচয়িতা। কালিদাস হচ্ছে মেঘদূত কাব্যের রচয়িতা। রক্তকরবী কি? রক্তকরবী কার লেখা? না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি কি একটি নাটক, উপন্যাস, কবিতা, ছোট গল্প? এটি একটি নাটক। নেক্সট, প্রয়োজন অতিরিক্ত জল যে প্রক্রিয়া উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বাষ্পমোচন বলা হয়। সেটাকে বাষ্পমোচন বলা হয়। যেমন ক্যাকটাসের হচ্ছে পাতা কাঁটায় রূপান্তরিত হয় এই বাষ্পমোচনের মাধ্যমে। কোন মাধ্যম শব্দ তরঙ্গ সঞ্চারিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন কি হয়? তরঙ্গ সঞ্চালনের অভিমুখে আন্দোলিত হয়। তরঙ্গ সঞ্চালনের অভিমুখে। নেক্সট, দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলা হয়? দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি। অপশনে কি আছে? না, লাস্টে আসছে, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের উত্তর। নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষী বংশ বিস্তার করে? অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস? ভাইরাস শুধুমাত্র সজীব কোষেই বংশ বিস্তার করে। নেক্সট, কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়? কার? ফণিমনসা। লাফিং গ্যাস কি? নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইডকে হচ্ছে লাফিং গ্যাস বলা হয়। কোন অ্যাসিড BaCl2 এর সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে? H2SO4 আমরা জানি, H2SO4, তাহলে উত্তর হলো H2SO4। নেক্সট, ব্লিচিং পাউডার কি? CaOCl হচ্ছে ব্লিচিং পাউডার, তাহলে অপশন নাম্বার সি। নেক্সট, CaCO3 ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত হবে? এটা 40 হবে। তো দেখো, আজকে আমি তোমাদের 50টা প্রশ্ন করালাম। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি আমরা 2003-এর আগে যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসছি। আমাদের ক্লাস যদি কেউ ডিটেলসে করতে চাও, ফাউন্ডেশন ক্লাস আমাদের চলে, তো সেই ফাউন্ডেশন ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও তো আমাদের যোগাযোগের যে মাধ্যমগুলি আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ক্লাস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ সকলকে।